অনেকক্ষণ আগেই রানী চলে এসেছে, কিন্তু এখনো রানী ভেতরে আসেনি। দরজার ওপার থেকেই সব কথা শুনতে থাকে। দুর্জয় রানীর ইন্টারভিউ নেবে বলে ঠিক করেছিল, কিন্তু অনিশা বারণ করে আর বলে, দেখ তুই ওর ইন্টারভিউ নিতে চাইলেও পারবি না। ওরা সমস্ত রকমের ইন্টারভিউতে পাশ করে তারপরে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সই করে এসেছে। এখন যদি তুই আবারও ইন্টারভিউ নিস সেটা কিন্তু ঠিক হবে না। তখন আর দুর্জয় কোনো কিছু বলতেই পারে না। আর এর মধ্যেই পিঙ্কি কথা বলতে থাকে অনিশার সাথে আর বলে, অনিশা তুমি এখন জয়কে নিয়ে ভেতরে যাও, এখন এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় জয়কে একটু বিশ্রাম নিতে হবে। অনিশা তখন বলে, চল জয়, তোকে ভেতরে নিয়ে যাই। এরপর অনিশার কথা মতো জয় ভেতরে যাচ্ছে। এর মধ্যেই রানী ভেতরে এসে পিঙ্কি বৌদিকে বলে, এই গোটা দুনিয়াটা এই কটা বছরে অনেকটা বদলে গেছে, সব কিছুই বদলেছে, কিন্তু তুমি এক ফোঁটাও বদলাওনি। তুমি যেদিন দুনিকে ভেতরে ঢুকতে দিলে না বাড়ির, সেদিনই আমি বুঝেছিলাম তুমি ঠিক আগের মতোই রয়েছো। যতদূর মনে পড়ে তোমার সমস্ত কুকীর্তি এই বাড়িতে ফাঁস করেছিলাম, কিন্তু সবাই দেখছি তোমাকে বেশ ক্ষমা করে দিয়েছে। রিতম বলে, কে ক্ষমা করে দিয়েছে? আমি আর দেবু ওনাকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর আমার মা বাবাও পারবে না। কাকিমণি ইচ্ছে করে আমাদের সংসারে আবারও বড় বৌদিকে ঢুকিয়েছে। তখনই শুক্লা বলে, বেশ করেছি, আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি। রানী তখন বলে, তুমি কেন ভুল করবে মা? ভুল তো করছে পিঙ্কি বৌদি, বারবার একই জিনিস একই অন্যায় করছে। এটা কি আদৌ ঠিক করছে সেটা তুমি বুঝতে পারছো না? পিঙ্কি বৌদি, আমি একটা কথা তোমাকে আগেই বলছি। তুমি ভাবছো আমি হয়তো দুর্জয়ের কাছে ফিরতে পারি, কিন্তু সেটার কোনো চান্স নেই। আমি যতদিন আছি ততদিন এটুকু বলতে পারি, দুর্জয়ের কাছে আমি ফিরবো না। এর মধ্যেই অনিশা তখন রানীর সাথে কথা বলে ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে দেয়, আর দুর্জয় ওষুধটা খেয়েও নেয়। দুর্জয় তখন বলে, হ্যাঁ রে, তুই তো ডাক্তার না, তুই এসব কি করে বুঝে বুঝে আমাকে দিচ্ছিস? আরে এগুলো তো দিচ্ছে রানী, সেটা বুঝতেই পারছে না দুর্জয়। অনিশা তখন বলে, আমি ডাক্তারের কাছ থেকে সমস্তটা জেনে নিয়েই তোকে এই ওষুধটা দিলাম আর চোখের ড্রপটা দিয়ে দিলাম। রানীকে অনিশা বলে, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমার হাতে কোনো উপায় নেই। এরপর রানী কাঁদতে কাঁদতে মাধুরীকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার খুব কষ্ট হচ্ছে গো মেস্তি ভাই। তখন রিতম বলে, কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার রানী। যেভাবে তোমার হাজব্যান্ডকে অন্য কেউ দেখাশোনা করছে, এটা সবার পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন একটা ব্যাপার। আমার খারাপ লাগছে আর তোমার তো খারাপ লাগবেই। রানী, সামনেই তো তোমাদের বিবাহ বার্ষিকী, সেদিন একটা প্ল্যান করি, বড় করে একটা সারপ্রাইজের ব্যবস্থা করি। তুমি আমার ভাইটাকে শেষবারের মতন আর একবার ক্ষমা করে দাও না। যদি ক্ষমা করতে পারো তাহলে তো বাকি জীবনটা অনেক সুন্দর হবে। বলো না, ক্ষমা করে দেবে? রানী কি রিতমের কথা মতো দুর্জয়কে শেষবারের মতন ক্ষমা করে দেবে?